18 ফেব্রুয়ারি 2026 বুধবার বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় অরূপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন হলো 100 শয্যা বিশিষ্ট জেলা বিড়ি শ্রমিক কল্যাণ হাসপাতালের। বহুদিনের দাবির পর অবশেষে বিড়ি শ্রমিকদের জন্য এই আধুনিক হাসপাতাল চালু হওয়ায় গোটা এলাকা জুড়ে খুশির হাওয়া বইছে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শামশেরগঞ্জের বিধায়ক আমিনুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় এই 100 বেডের হাসপাতাল গড়ে তোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুর লোকসভার সাংসদ তথা হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান, মুর্শিদাবাদের সিএমওইচ ডাক্তার সন্দীপ সান্যাল, জঙ্গিপুরের এসিএমওইচ ডাক্তার তারিফ হোসেন, ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। এই হাসপাতালটি বিশেষভাবে বিড়ি শ্রমিক ও তাদের পরিবারের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে নির্মিত হয়েছে। এখানে মোট 100টি জেনারেল বেডের পাশাপাশি 31টি আইসিইউ বেডের সুবিধা রাখা হয়েছে। আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, জরুরি বিভাগ, মাতৃসদন এবং বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানা গেছে। এলাকার বহু বিড়ি শ্রমিক দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার অভাবে ভুগছিলেন। অনেকেই বাধ্য হয়ে দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা করাতে হতো। এই হাসপাতালে চালু হওয়ায় এখন স্থানীয় মানুষের চিকিৎসা পরিষেবায় বড়সড় সুবিধে হবে বলে মনে করছেন এলাকাবাসী। উদ্বোধনী মঞ্চ থেকে অতিথিরা বলেন, এই হাসপাতাল শুধুমাত্র একটি ভবন নয়, এটি বিড়ি শ্রমিকদের জন্য এক নতুন আশার আলো। সরকারের এই উদ্যোগ শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নবরূপকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে ধুলিয়ানে 100 বেড বিড়ি শ্রমিক হাসপাতালের শুভ উদ্বোধন হয়ে গেল। আমাদের এই জেলা বিড়ি অধ্যুষিত এলাকা, বিড়ি শ্রমিকদের ভালো চিকিৎসার জন্য, গরিব মানুষদের সুচিকিৎসার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিড়ি শ্রমিক হাসপাতালের ঘোষণা করেছিলেন। সেই মতো আজকে সেই হাসপাতালের শুভ উদ্বোধন হলো। তারাপুর হসপিটাল ছিল বিড়ি শ্রমিকদের জন্য। হাজার হাজার কোটি টাকা এখান থেকে কেন্দ্র সরকার শেষ তুললেও, বিড়ি সামগ্রীর উপরে জিএসটি তুললেও কেন্দ্রের সরকার বিড়ি শ্রমিকদের কল্যাণার্থে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একটা সময় তারাপুর হাসপাতালে কিছু পরিষেবা পেত। কংগ্রেস আমলে যখন আমাদের এখানকার সাংসদ এইচ খান চৌধুরী ছিলেন, তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছিলেন, তার আমলেই সেই হাসপাতাল রুগ্ন হতে থাকে, চিকিৎসা পরিষেবা ধীরে ধীরে বন্ধ হতে থাকে এবং কফিনের শেষ পেরেকটা বিজেপি সরকার আসার পরে সেটা কিন্তু পোতা হয়। তো বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে এখানকার মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য তারাপুর হাসপাতালকেও তিনি কেন্দ্র সরকারের কাছে চেয়েছিলেন যে বাংলার আমাদেরকে দেওয়া হোক, আমরা সেখানে বিড়ি শ্রমিক তথা গরিব মানুষদের চিকিৎসা পরিষেবা দেব। কেন্দ্র সরকার সেই হাসপাতাল রাজ্য সরকারকে হ্যান্ড ওভার করতে রাজি হননি। তার জন্য আজকে রাজ্য সরকার নিজের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী বিড়ি শ্রমিকদের জন্য আজকে 31টা আইসিইউ বেড যুক্ত এই হাসপাতাল, যেখানে অত্যাধুনিক পরিষেবা পাবে, ডিজিটাল এক্সরে থেকে শুরু করে, ওটি থেকে শুরু করে, চেস্ট মেডিসিন থেকে শুরু করে, জেনারেল মেডিসিন থেকে শুরু করে, ইএনটি থেকে শুরু করে, অপথ্যালমোলজি থেকে শুরু করে, অর্থোপেডিক্স থেকে শুরু করে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা এখানে হবে এবং মাইনর ওটি এবং আগামী দিনে যেগুলো মেজর ওটি আছে তারও কিন্তু পরিষেবাটা দেওয়া হবে। তো তারই উদ্বোধন আজকে হয়ে গেল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে এই শামশেরগঞ্জের মানুষ তথা ধুলিয়ানের মানুষকে এত বড় একটা হাসপাতাল দেওয়ার জন্য। শুধু শামশেরগঞ্জের মানুষ বা ধুলিয়ানের মানুষ উপকৃত হবে না,
এটা একটা রেফারেল হসপিটাল। এখানে আশেপাশের যে ব্লকগুলো আছে, যে জেলাগুলো আছে, সেখান থেকেও কিন্তু এখানে রুগী রেফার হবে। আমরা একটা ভালো চিকিৎসা পরিষেবা অন্তত এখানকার মানুষ পাবে। চিকিৎসার জন্য জেলা হাসপাতালে যেতে হতো, কলকাতা যেতে হতো, অন্তত সেই পরিষেবাটা অন্তত আগামী দিনে এই হাসপাতাল দিতে পারবে, এটা আমাদের বিশ্বাস। এবং আমাদের এলাকার মানুষকে বলবো, দেখুন এই হাসপাতাল ধীরে ধীরে ময়ূরীয়ে পরিণত হবে। আজকে গত বছর আমরা 2023 আগস্ট মাসে আমরা কিন্তু MCH হাব উদ্বোধন করেছিলাম। আর আজকে আমরা ঠিক 1.5 বছর পরে এখানে 100 বেডের বিড়ি শ্রমিক হাসপাতাল করলাম। অর্থাৎ এখানে বুঝতেই পারছেন যে কত বড় একটা হাসপাতাল এখানে তৈরি হলো। তো আগামী দিনে আমাদের যাতে রুগীরা ভালো পরিষেবা পায় সেদিকে যেমন বলবো, ডাক্তাররা যাতে ভালো পরিষেবা দেয়, রুগী এবং ডাক্তার যাতে একটা ভালো সম্পর্ক থাকে, যেটা মানুষ এখানে আসে সেটা কিন্তু সুচিকিৎসার আশায় বাঁচার জন্য, সুস্থ হওয়ার জন্য। আমরা আশা করব যে ডাক্তারবাবুরা সেই স্বপ্নটা, তাদের যে আশা, সেটাকে আগামী দিনে পূরণ করবে এবং এখান থেকে মানুষকে সুস্থ করবে। এবং আমাদের এই হাসপাতালের যাতে সুনাম হয় সেই বিষয়টা নজর দিতে বলবো। আজকে আমরা যেটা দেখি যে সাধারণ মানুষ সরকারি যে প্রতিষ্ঠানগুলো থাকে সেই প্রতিষ্ঠানগুলোর উপরে কিন্তু গুরুত্ব দেয় না। আজকে এই প্রতিষ্ঠান কিন্তু আপনার সরকারি প্রতিষ্ঠান মানেই সাধারণ মানুষের। সেই প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে পরিষ্কার থেকে পরিচ্ছন্ন থেকে শুরু করে সমস্ত বিষয়টাই কিন্তু সাধারণ মানুষকে দেখা দরকার। তো এই হাসপাতাল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমরা সেদিকেও আমরা নজর দেব। রুগীর পরিবার থেকে শুরু করে সবাইকে বলবো যে এই হাসপাতালকে ভাববেন যেটা আমাদের হাসপাতাল, আমাদের চিকিৎসার জন্য, এবং এর রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সমস্ত বিষয়টাই কিন্তু প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিতে হবে। এটা শুধু সরকারের কাজ নয়, এটা শুধু ডাক্তারের কাজ নয়। আমরা যদি সকলেই এই কাজে এগিয়ে আসি তাহলে কিন্তু এই হাসপাতাল আগামী দিনে আরও বড় হবে, আরও বেশি চিকিৎসা পরিষেবা আমরা কিন্তু দিতে পারব। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CMH আমাদের ডক্টর সন্দীপ কুমার সান্যাল মহাশয়, আমাদের জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে আমাদের সাংসদ খলিলুর রহমান সাহেব ছিলেন, ফারাক্কার বিধায়ক, আমাদের স্বাস্থ্য অধিকর্তারা ছিলেন, আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে জাকির হোসেন থেকে শুরু করে টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সকলেই উপস্থিত ছিলেন। এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে আজকে এই হাসপাতাল শুভ উদ্বোধন হয়ে গেল। এটা আমাদের কাছে একটা বড় খুশির, আনন্দের এবং ঐতিহাসিক দিন। আমরা মনে করি যে আজকে এত বড় একটা স্বাস্থ্য পরিষেবা শামশেরগঞ্জের মানুষ বা ধুলিয়ানের মানুষ পেল। চিকিৎসা পরিষেবাটা কখন থেকে চালু হবে? আগামীকাল থেকে চিকিৎসা পরিষেবা শুরু হবে।